অফিস শেষ করে পরে আর কোনো সুযোগ হয় না, দেন পরের দিন আবার সকালবেলা প্র্যাকটিস করি। আসসালামু আলাইকুম, আমি মঈন সরকার বাপ্পি। আমি পড়াশোনা সরকারি তিতুমির কলেজ থেকে শেষ করেছি অনার্স এবং মাস্টার্স। আমি বর্তমান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে জব করছি। আমার প্রিয় খেলা অবশ্যই ফুটবল, যেহেতু আমি এতদিন যাবত ফুটবলের সাথে কন্টিনিউ করছি। 2011 সাল থেকে স্কুল ফুটবল দিয়ে শুরু করেছিলাম আমার ফুটবলের যাত্রা, এবং সেখান থেকেই এখন অবধি আমি ফুটবল খেলে যাচ্ছি। এর মধ্যে বড় বড় কিছু টুর্নামেন্ট খেলেছিলাম, বয়সভিত্তিক জেলা লিগ খেলেছিলাম, এবং 2022 সালে যে ডিএনসিসি মেয়র কাপটি হয়েছিল সেই মেয়র কাপে অংশগ্রহণ করেছিলাম, এবং 20 নং ওয়ার্ডের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলাম। ফ্যামিলি অবশ্যই সাপোর্ট করে, বিশেষ করে আমার বাবা, উনিও একজন ফুটবলার ছিলেন এবং পরবর্তী সময়ে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ওনার ফুটবল থেকে উনি আমাকে অনেকটা অনুপ্রেরণা দিয়েছেন। এখনও এত বড় হয়ে গিয়েছি, বাসায় গিয়ে যদি বলি আজকে আমার খেলা আছে, তাহলে কোনো কাজের প্রতি আমাকে আর চাপ প্রয়োগ করা হয় না, বলে যে যাও খেলে আসো। প্রফেশনালি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কারণ দেখা গেছে যে আমার গ্র্যাজুয়েশন শেষ সময়টাতে জবের প্রিপারেশন নেওয়ার জন্য কিছুটা সময় গিয়েছে। ওই সময় আমি খেলাতে পুরোপুরি ফোকাস করতে পারিনি। অনেক সময় ইনজুরির কারণেও খেলাতে ফোকাস করতে পারিনি। আমাদের এখানে প্র্যাকটিসটা হয় সকাল টাইমে, তারপরে অফিস শেষ করে পরে আর কোনো সুযোগ হয় না, দেন পরের দিন আবার সকালবেলা প্র্যাকটিস করি, হাফ টাইম ছুটি নিয়ে এসে খেলছি আজকে। এবং খেলায় আজকে অর্জন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি গোলরক্ষক হিসাবে একজন। আমার প্রিয় দল আর্জেন্টিনা, এবং প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। মার্টিনেজ তো রক, সে আসলে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, যারা গোলরক্ষক, তাদের একজন আইডল বলতে গেলে। যে লাস্ট মিনিটে ফ্রান্সের একটা অসাধারণ বল তিনি ঠেকিয়ে দিয়েছিলেন, এবং সেই গোলটা হয়ে গেলে কিন্তু আর্জেন্টিনা খেলার মধ্যেই হেরে যেত, পরবর্তীতে খেলার টাই ব্রেকারে গড়াতো না। তো উনি অসাধারণ একজন ব্যক্তিত্ব। তো আমি আশাবাদী যে আমি সামনে ফুটবল নিয়ে কাজ করব, এবং আমার এলাকাতে আমাদের একটা খেলোয়াড় কল্যাণ সমিতি আছে, সেই সমিতিটার হাল ধরবো আশা করছি। এবং সেই সাথে আমার আরেকটি লক্ষ্য রয়েছে যে আমি রেফারিং প্রশিক্ষণ করব। রেফারিং প্রশিক্ষণ করে বাংলাদেশের একজন ঊর্ধ্বতন লেভেলের রেফারি হয়ে খেলার মাঝে থাকতে চাই। এটাই আমার ভবিষ্যৎ চিন্তাভাবনা।